হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা বেশিরভাগই রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেনটা ট্রাই করি, আর বাড়িতে খুব কম সংখ্যক আমরা এটা ট্রাই করে থাকি। তো আজকে আমি খুব অল্প কি বলবো, ঘরে যা যা থাকে এইসব দিয়ে আমি বাটার চিকেনটা আজকে রান্না করব। তো চলো আমি কিভাবে এটা করি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে লেবু, লবণ, কাশ্মীরি লাল মির্চ, তারপরে টক দই, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নেব। আর মেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। তাহলে কি হয়, মাংসটা খুব সফট হয়। তো একটা পেস্ট করব আমি, যার কারণে এখানে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, আর দিয়ে দেব পেঁয়াজ আর লবণ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন আর মরিচ। আর এটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে, আর দিয়ে দেবো কাজুটা দিতে হবে। এই বাটার চিকেনে কাজুটা দরকার, দিতে হবে। আর যদি ঘরে টমেটো থাকে টমেটোও দিতে পারেন। আমার ঘরে টমেটো ছিল না, যার কারণে আমি টমেটোটা দেইনি। তো ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আবার সরষের তেল দিয়ে এই মাংসটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মাংসটা থেকে একটা তেল ছেড়ে দেবে আর মাংসটার সাথে পুরোটা মশলা লেগে যাবে, ততক্ষণ ধরে মাংসটা ভালোভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিচ্ছে আর মশলাটা পুরোটা মাংসের সাথে লেগে যাচ্ছে। তো এরকম হতে হবে। তারপর মাংসটা আমি তুলে নেব, আর তারপর শুরু হবে কিভাবে এটা রান্না করলাম। তো এখানে সামান্য সরষের তেল দিয়ে বাটার দিয়ে দিলাম। তারপর খুব কম পরিমাণে এলাচ আর দারচিনি ইউজ করে তারপরে যে একটা পেস্ট আমি তৈরি করেছি সেটি আমি দিয়ে দেব। দিয়ে তারপর ভালোভাবে এটা নাড়াচাড়া করে হলুদ, লবণ, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, এটা শুধু কালারের জন্য। দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল পুরোটা ছেড়ে দিচ্ছে। দেখো তেল পুরোটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো যে আমি মাংসটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তো মশলাটা আমি যে বাটিতে পেস্ট করেছি এটাতেই আমি কিছুটা জল নিয়ে আমি দিয়ে দেব। যে যতটা গ্রেভি খায় ততটাই জল দেবে, আমি এত বেশিও দিইনি কমও দিইনি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কাসুরি মেথি, এটাও দিয়ে ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর বাস আমাদের বাটার চিকেন পুরো রেডি। আর সত্যি বলছি বাটার চিকেনটা খুবই ভালো হয়েছে। তো এখানে তোমরা পেস্টে টমেটোও ট্রাই করতে পারো ঘরে থাকলে, আর ক্রিম থাকলে ক্রিমও লাস্টে এই সময় তোমরা দিতে পারো। তো আমার ঘরে দুটো ছিল না, তো আমি দিতে পারিনি। তো এখানে আমি ধনেপাতা দিয়ে বাস আমার পুরো বাটার চিকেন রেডি। আর তোমরা দেখি হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতেই না খেতেও ভালো হয়েছে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে তোমরা দেখতে পারো। আর এই বাটার চিকেনটা রুটি দিয়েও খাওয়া যায়। তো আমি বাড়িতে চিকেন এগ ফ্রাইড রাইস করলাম, তো আমরা এটা দিয়ে খেয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজ আসি, টাটা।